আমি একটু ছাদে থেকে ভিডিওটা আজকে শুরু করছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই চেনেন বিল্ডিংটা। ডিএলএফ 1 প্রজেক্ট থেকে জাস্ট এইটুখানি ডিস্টেন্স। সামনে থেকে মেট্রো গেছে, মেট্রোর লাইনটা হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, চেষ্টা করব দেখানো। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আমার আন্দাজে 7 থেকে 8 মিনিট। ডিএলএফ 1 নিউ টাউন বাস স্টপ। এই জায়গাটা হচ্ছে কোল ভবন, একটু জুম করে নিই। এই জায়গাটা হচ্ছে কোল ভবন। কত কাছাকাছির মধ্যে নিউ টাউনে আছেন আপনারা নিজেরাই আন্দাজ করে নিন। আশা করি এই বিল্ডিংগুলো চিনতে পারছেন। পিএস পানাস, পাশে 4th এভিনিউ, মিডিলে আপনার 5th এভিনিউ। ডিএলএফ থেকে কাছাকাছি, এই রাস্তা থেকেও কাছাকাছি। আর জাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এনবিসিসির বিল্ডিংটা নিউ টাউনের সব থেকে পুরনো প্রজেক্ট। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনবিসিসির বিল্ডিং, একদম নিউ ফ্ল্যাট। আসুন এবার ফ্ল্যাটটাকে আপনাদের ডিটেলসে দেখাই। নমস্কার সকলকে, আক্স প্রপার্টি সলিউশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে নিউ টাউনের বুকে আবার একটা এলআইজি 2 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি, যেটা 13 মিটার রাস্তার ওপর, রোড ফেসিং প্লাস সাউথ ফেসিং এবং ডিএলএফের একদম কাছাকাছি। নিউ টাউন বাস স্টপ থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 7 to 8 মিনিট। আমি প্রথমেই যার জন্য আপনাদেরকে ডিএলএফটা দেখিয়ে দিলাম। আক্স প্রপার্টি সলিউশনে আপনারা প্রত্যেকে আমাদের কাছ থেকে এইচআইজি, এমআইজি, এলআইজি, ইন্ডিভিজুয়াল কিছু না কিছু প্রপার্টি আপনারা পান প্রত্যেক সপ্তাহে। আজ এলআইজি কোঅপারেটিভ আপনাদের কাছে নিয়ে এসেছি। এই এলআইজি কোঅপারেটিভটা 1050 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট। আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে টিপে রাখুন। কারণ এই কারণেই আমি বারবার বলি, বলা তো যায় না আপনার পছন্দের বাড়ি বা পছন্দের ফ্ল্যাট আপনি অনেক সস্তায় পাচ্ছেন, কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু আপনার সাবস্ক্রাইব নেই বা বেল আইকনটাকে টিপে রাখেননি, আপনি নিজেই মিস করে গেলেন। এরকম অনেকবার হয়েছে যারা আমাদের প্রপার্টি নিতে চেয়েছেন কিন্তু সেই প্রপার্টি বেরিয়ে গেছে। এরকম ডিএলএফের কাছেও একটা প্রপার্টি আমরা খুব তাড়াতাড়ি দিয়েছিলাম এবং সেটা 7 ডেজের মধ্যে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তাই বলি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে টিপে রাখুন। এই হচ্ছে লিফট, আর ঠিক আমার অপোজিটে সিঁড়ি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটাকে ঘুরিয়ে। তার আগে বলে দিই, এটা একটা এলআইজি অ্যাকশন এরিয়া 1-এ রয়েছে, 1050 স্কোয়ার ফিটের, পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, টোটাল 8টা ফ্ল্যাট। এই একটা ফ্ল্যাট যেটা আমি আপনাদেরকে দেখাবো, আর ঠিক অপোজিটে হচ্ছে আমার সিঁড়ি। এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ির যদি স্পেস বলি 4 ফুটের মতন স্পেস রয়েছে, আর এইদিকে একটা ফ্ল্যাট রয়েছে। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে ঢুকছি ফ্ল্যাটটা আপনাদেরকে দেখানোর জন্য। এন্ট্রান্সে আপনাদেরকে সব কিছুই বিস্তারিত বলবো, কোন দিকে কি আছে না আছে 1050 স্কোয়ার ফিটের এই এলআইজি কোঅপারেটিভটায়। আসুন আপনাদেরকে ভিতরে দিয়ে ঢুকিয়ে দেখাই, ফ্ল্যাটের বিস্তারিত জিনিসগুলো একটু তুলে ধরি। এই যে ফ্ল্যাটের ভিতরে ঢুকছি, আমি যেখান থেকে এন্ট্রান্স করছি এই দিকটা হচ্ছে আপনার ইস্ট, আমার ক্যামেরার অপোজিটটা হচ্ছে ওয়েস্ট। এই আমি এন্ট্রান্স করলাম। এন্ট্রান্স করার পরে এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে আপনি পাচ্ছেন। সঙ্গে একটা ওপেন কিচেনও পাবেন। এখানে একটা বেসিং এর পয়েন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন বেসিং বসানো হয়ে গেছে, ঠিক আছে। আর এই দিকটা আপনার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটা আপনার হচ্ছে ওপেন কিচেন।
এবার আমি ডাইমেনশন বলবো, তার আগে আপনাদেরকে একটুখানি এসি পয়েন্ট এবং এগুলো দেখিয়ে দিই। মানে দেখুন, হচ্ছে আপনার এসি পয়েন্টের জায়গা করা রয়েছে। এখানটা আপনার লিভিং এরিয়াতে এসি পয়েন্টের জায়গা করা রয়েছে। এখানে প্লাগ পয়েন্টগুলো করা হয়েছে টিভির জন্য, দেখতেই পাচ্ছেন। এবার আমি ডাইমেনশন আপনাদেরকে বলছি, এগুলো সব 2x4 আপনার টাইলস লাগানো আছে। যেহেতু কিচেনটা ওপেন, সেই জন্য আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে। আমি এই অবধি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সাইজ রয়েছে লিভিং এরিয়াটা এবং ডাইনিং এরিয়াটা। 1 2 3 4 4 4 16 ফুট, আর 1 2 3 4 5 6 7 8 7 ফুটই ধরবো, 14 ফুট, 15.5 ফুটের মতন। 16x15 এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আর কিচেনটা যদি আমি আলাদা করে ধরি, কিচেনটা আছে আপনার 1 2 3 মানে 6 ফুট বাই 1 2 6 ফুট বাই 6 ফুট বাই আপনার 6 ফুটের আপনার কিচেনটা রয়েছে। এখানে দেখছেন এল টাইপ কিচেন করা রয়েছে। এখানে দেখুন আপনার মিক্সি পয়েন্ট করা রয়েছে। এদিকে আপনার চিমনির পয়েন্ট করা রয়েছে। কলগুলো সব বসানো হয়ে গেছে, গ্রেনাইট ফিনিশ কমপ্লিট করা আছে। প্লাস এই জায়গাটা একটা করিডোর টাইপের আপনি পাচ্ছেন ভিতরে ঢুকে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ফ্রিজ কোথায় বসাবেন হয়তো মনে হতে পারে, এই জায়গাটা ফ্রিজের পয়েন্ট করা রয়েছে। এইটা হচ্ছে কমন টয়লেট। এখানে সমস্ত ফিটিংস কমপ্লিট করা। এখানে একটা ছোট্ট বেসিন করা রয়েছে। শাওয়ারের ফিটিংস থেকে শুরু করে কলের ফিটিংস সমস্ত কিছু করা, 7 ফুট অব্দি টাইলস লাগানো রয়েছে। ডাইমেনশন আমি আপনাদেরকে বলবো অবশ্যই, তার আগে আপনাদেরকে একটুখানি গিজারের দেখুন, এটা হচ্ছে গিজারের প্রভিশন। এখানে আপনার এক্সস্টের প্রভিশন করা রয়েছে। আর এর যদি সাইজ আপনাদেরকে বলতে হয়, এটা মোটামুটি 5 ফুট বাই 1 2 3 4 5 মানে 8 ফুটের আপনার টয়লেট রয়েছে। 5x8 এর এইটা টয়লেট। দিনের আলো, জানলাটা খোলা নেই, তাতেও দেখতে পাচ্ছেন যথেষ্ট আলো বোঝা যাচ্ছে, একদম যে অন্ধকার তা নয়। ফ্ল্যাটটাতে আপনাদের 2টো ব্যালকনি রয়েছে, দুদিকে 2টো বেডরুমের সাথেই 2টো ব্যালকনি রয়েছে। একটা খুবই ছোট ব্যালকনি, আরেকটা আপনার একটু বড় সাইজের ব্যালকনি। আমি আগে বেডরুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই জায়গাটা হচ্ছে মাস্টার বেডরুম। আপনাদেরকে একটু সাইজটা পরে বলছি, আগে পয়েন্ট এবং ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন দিনের আলো, এখন বাজে হচ্ছে মোটামুটি 1:15, বুঝতেই পারছেন কতটা আলো রয়েছে। এই যে কর্নারটা দেখছেন, এই কর্নারটা হচ্ছে ঈশান কোণ। আপনারা যখন ফ্ল্যাট দেখতে আসবেন, আপনাদের কম্পাস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ঈশান কোণ, নর্থ ইস্ট কর্নার রয়েছে এটা। এই জায়গাটায় রয়েছে আপনার এসি পয়েন্ট। স্লাইডিং গুলো যথেষ্ট বড় সাইজের জানলা করা রয়েছে, দুদিকে 2টো ক্রস ভেন্টিলেশনের জন্য জানলা করা রয়েছে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এগুলো 4x2 এর টাইলস লাগানো আছে। 1 2 মোটামুটি 8 10 ফুট বাই 1 2 3 4 5 6 7 10x13 ফুটে আপনার বেডরুমের সাইজ রয়েছে। সঙ্গে এখানে একটা ব্যালকনি পাচ্ছেন রোড ফেসিং। ব্যালকনিটা মোটামুটি আপনার 3 ফুট বাই 10 ফুটের ব্যালকনি রয়েছে। আর এই হচ্ছে আপনার 13 মিটার রোড। আর ধুলো হয়ে আছে, ফ্ল্যাটটা কাজ চলছে বলে। বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এরও মোটামুটি ফিটিংস সমস্ত কিছু কমপ্লিটই আছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, তাও
বলতে গেলে এটা 5x4 আপনার টয়লেট রয়েছে, এখানে কোমোড বসানো রয়েছে, এখানে দেখি গিজারের প্রভিশন করা রয়েছে, এক্সস্টের প্রভিশনও করা রয়েছে, শাওয়ার থেকে শুরু করে কলের ফিটিং সমস্ত কিছু কমপ্লিট রয়েছে। মাপটা আপনাদেরকে আগেই বলে দিলাম। এই জায়গাতেও আপনি একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। আসি নেক্সট বেডরুমের দিকে। এটা হচ্ছে আরেকটা বেডরুম। সাইডে আসবো পরে, আগে আপনাদেরকে ডিটেলসটা একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি পাচ্ছেন সাউথ ফেসিং। এই যে সোজাসুজি দুটো বিল্ডিং এর মাঝখানে যে রাস্তাটা দেখছেন, এটা সারা জীবন ওপেন থাকবে, বুঝতেই পাচ্ছেন এখানে আর কোনোদিন কনস্ট্রাকশন হবে না। আর এটা ফুল সাউথ। আর ব্যালকনি যদি সাইজ আপনাদেরকে বলি, এটা 4 ফুট বাই 3 ফুটের একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এবার আসি ঘরের ডাইমেনশনের দিকে। এখানে 4x4 এর সব টাইলস লাগানো রয়েছে। মোটামুটি আপনার আমার আন্দাজে এটা 1 2 3 12 ফুট বাই 1 2 3 4 5 12 ফুট বাই 10.5 ফুটের আপনার বেডরুমের সাইজ রয়েছে। সঙ্গে এখানে দেখুন এসি পয়েন্ট করাই রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেও কিন্তু আপনি সাউথটা পুরো ওপেন পাবেন। মাঝখানে দুটো বিল্ডিং এর মাঝখানে আমার আন্দাজে 20 ফুট গ্যাপ, তারপর 13 মিটার রোড আরেকটা, তারপরে নেক্সট বিল্ডিং। যথেষ্ট হাওয়া বাতাস আপনারা এই থেকে পাবেন। ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, অলমোস্ট রেডি, লিফটের কাজ চলছে, 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আসুন এবার পার্কিং বলি এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিই। এটা হলো পার্কিং এরিয়া। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফ্ল্যাটের পার্কিং এরিয়া। এখানে ব্যাক টু ব্যাক 3টে গাড়ি থাকবে, 3টে পার্কিং, আর ওই সাইডেও 3টে পার্কিং, 6টা, আর 2টো ওপেন পার্কিং আছে। ঠিক আছে, এই জায়গাটার পার্কিং এরিয়া এটাই পড়ছে এই ফ্ল্যাটের। 1050 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 63 কোটেশন আছে ডেভেলপারের, স্লাইডলি কিছু নেগোশিয়েবল হবে। খুব তাড়াতাড়ি আমরা বেহালার দিকে একটা বাড়ি আপনাদের কাছে নিয়ে আসছি আমাদের ভিডিওতে, এবং যারা আমাদের দিয়ে ভিডিও করাতে ইন্টারেস্টেড তাদেরকে বলছি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং মেল আইডিতে আপনারা মেল করে রাখুন। আর যারা মেল করে রেখেছেন, খুব তাড়াতাড়ি তাদের ভিডিও আমরা আনতে চলেছি, ঘাবড়াবার কিছু নেই, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।